আজকের রেসিপি লোট্টা শুটকির চচ্চড়ি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইকরাস ব্লগস থেকে আমি তানিয়া মজুমদার বলছি। আজকে দেখাবো আপনাদেরকে লোট্টা শুটকি চচ্চড়ি করা। লোট্টা শুটকি তো আমি প্রথমে লোট্টা শুটকি কেটে ভালো করে ধুয়ে একদম ফুটানো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুরু করব রান্না। প্রথমে হাঁড়ি নিয়েছি, এখন চুলা জ্বালিয়ে দেব। পাতিল গরম হলে তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে নিব 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ ভালো করে হয়ে আসলে দিয়ে নেব রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা। শুটকি বলতে রসুন বাটা দিতেই হবে, রসুন বাটা না দিলে শুটকি মজা হয় না। 1 চা চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। 4 চা চামচ, 1 চা চামচ। শুটকি আর কচু রান্না করতে অবশ্যই আপনারা রসুন বাটা ব্যবহার করবেন, দেখবেন যে তরকারির স্বাদ আলাদা হবে। আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়ো দেব। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। মশলাটা কষানোর জন্য হালকা পানি দিলাম, আর মশলাটা অবশ্যই সিদ্ধ দিতে হবে। রসুনের গন্ধটাও যেতে হবে, পেঁয়াজটাও সিদ্ধ দিতে হবে, হলুদ মরিচের গন্ধটাও যেতে হবে। তাই একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে 5 মিনিট থাকবে। 5 মিনিট পরে এসেছি, ভালো করে মশলাটা কষানো হয়েছে, একদম লুটু ফুটু হয়ে গেছে। এখন আমি দিয়ে নিব লোট্টা শুটকিগুলো, পরিষ্কার করা ধোয়া লোট্টা শুটকিগুলো দিয়ে নেব। লোট্টা শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। একদম উতরানো সিদ্ধ পানি দিয়ে আমি ফুটানো পানি দিয়ে ধুয়েছি, যাতে কোনো গন্ধ বা মেডিসিন দিলেও কোনো সমস্যা না হয়। থাকলে বালিও থাকে অনেক সময়, আর এগুলো তো সাগর পাড়ে সবসময় শুকিয়ে থাকা হয়, তো বালি থাকার সম্ভাবনা বেশি। আর যেহেতু কেমিক্যাল দিয়ে রাখে, কেমিক্যালও থাকার সম্ভাবনা বেশি। তাই গরম পানি দিয়ে ধুয়ে নিলে জীবাণু চলে যাবে।
এখন আমি দিয়ে নেব হালকা একটু পানি। দিতে হবে না, এই পানিতে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমি দিয়ে দেবো ঢাকনা, 10 মিনিট এভাবে সিদ্ধ হবে। 5 মিনিট পর আবার আসলাম। মোটামুটি জলটা কমে গেছে, জলটা একদম শুকিয়ে যাবে, এরকম থাকবে না, একদম মাখা মাখা শুকনো শুকনো ঝরঝরা ঝরঝরা হয়ে যাবে। তো আমি এখন দিয়ে নেব ধনিয়া পাতা কুচি, বড় পাতা। এখানে টমেটো দেবো না, যেহেতু শুটকির চচ্চড়ি টমেটো দেবো না। এভাবে আরও 5 মিনিট থাকবে। চুলার আঁচটা একদম ছোটো করে দিতে হবে, যাতে ডিম আছে হয়। ডিম আছে হলে শুটকিটা সিদ্ধ হবে। তো বন্ধুরা আবার আসলাম, নেড়ে ছেড়ে দেবো। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো, মোটামুটি হয়ে গেছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই পরিচিত করে দিবেন, আপনাদের এটা দায়িত্ব। আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, আলাপ হবে। আপনারা আমার বাসা বেড়াতে আসবেন, দাওয়াত হইল। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। তো বন্ধুরা হয়ে গেল আমার লোট্টা শুটকি চচ্চড়ি। এটা হলো লোট্টা শুটকির চচ্চড়ি। তো বন্ধুরা হয়ে গেল আমার লোট্টা শুটকির চচ্চড়ি। আপনারাও চেষ্টা করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।